পোনা চিংড়ি নিয়ে এসছে বৌদির জন্য। ইলিশ মাছ। এটা কিছুই না, ওই যে কালকে ব্যাংকে গেছে না তুমি। বেরিয়ে গেলাম, এইখানে আমরা ছিলাম। তো এখান থেকে আমরা এই বেরিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে যদি সোজা যায় কিছুটা গিয়ে এই পাশের রাস্তাটা ধরলেই কিন্তু মোটামুটি হেঁটে ওই 5 থেকে 7 মিনিট লাগবে গেলে কিন্তু আমরা সি বিচে পৌঁছে যাব। আর আমরা হচ্ছে নিউ দীঘা এসছি, মানে নিউ দীঘার সামনেই আমরা আছি। ওল্ড দীঘাতেও যাব, কিন্তু সেটা হচ্ছে পরে যাব। আর আমাদের ছেলে পার্টিরা চলে গেছে, মোহনাতে গেছে। সকালবেলা আমাকে ডেকেছিল, কিন্তু আমি ওই শাড়ি টাড়ি পরে এই যে রেডি ফেডি হওয়ার জন্য আর সকালবেলা আমি আর যেতে পারিনি। কালকে সকালে সূর্যোদয়টা দেখবো। সমুদ্রের সামনে আমি দাঁড়িয়ে আছি আর প্রচুর আওয়াজ। মাইকটা আনিনি, মাইকটা যেটা আমি ইউজ করতাম আগের ভিডিওতে ওটা চার্জ দিতে পারছি, মানে চার্জ নিচ্ছে না কেন জানি না, ওই জন্য মাইকটা আর আনা হয়নি। সো আমি একদম সামনে দাঁড়িয়েছি, জানি না আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছি না, প্রচণ্ড আওয়াজ। আর কালকে যখন এসেছিলাম অন্ধকার ছিল, তো কালকে এত আওয়াজ ছিল যে আমরা এখন এই সব জায়গায় বসেছিলাম না, পুরো একদম জল এমনভাবে উঠছিল যে পুরো স্নান করে গেছি। আমাদের তো ছেলে পার্টিরা স্নান করেই গেছে, বাট কালকে রাতে আর শরীর খারাপ হওয়ার জন্য আমরা স্নান করিনি, এমনি সাইনাসের প্রবলেম আছে আমার। তো চলো একদম সামনেটাই যাবো, এরকম ওইখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় যাবো। এখানে পাথরগুলো খুব দেখে বুঝে পা দিয়ে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছ পাথরের কি অবস্থা। তো চলো যাই, আগে জুতোটা হাতে নিয়ে নিয়েছি। প্রচুর আওয়াজ, প্রচুর আওয়াজ। দেখো জল উঠে গেছে, কালকে থেকে জলের ভালো স্রোত আছে, হেভি লাগছে। আর পায়ের কাছে চলে আসছে, দেখো এই ঢেউটা। এই যে জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি আর এইখানেই এই দেখো ঢেউটা জাস্ট মার পুরো একদম পায়ের কাছে। এই যে একটু সরে আসলাম, জলটা আস্তে আস্তে বাড়ছে। বেশ কিছুক্ষণ এখানে কাটালাম, এবার চলো একটুখানি ওই মন্দিরটা ঘুরে আসি। মেন রাস্তাটা আমি এসে কালকে খবর নিয়েছি, মেন রাস্তাটা নাকি বন্ধ আছে, এখন কাজ চলছে বলে। তো আমরা এখান দিয়ে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে, এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো। সঙ্গে থাকো আর চলো তোমাদেরকে একটা মন্দির দেখাই। আর এই মন্দিরটা হয়তো ওপেনিং হয়ে যেত, কিন্তু এখনো ভিতরে কাজ হচ্ছে বলে এই মাসে হচ্ছে না, ওটা এপ্রিলে হয়তো হবে। তো চলো যাই। রাস্তাটা দিয়ে মোটামুটি এই দিক দিয়ে 5 মিনিট হাঁটলেই কিন্তু আমরা মন্দিরটা পেয়ে যাবো। এখানে একজন হকারকে জিজ্ঞেস করে নিয়েছি, হকার দাদাকে। তো চলো যাই, এই রাস্তা বরাবর হাঁটতে হবে। আমরা এতক্ষণ এই দিকটাই ছিলাম, এই দিকটায় এতক্ষণ আমরা ছিলাম। তো এই রাস্তায় উঠে আসলাম, এই রাস্তা দিয়ে মোটামুটি 5 মিনিট গেলেই মন্দির পেয়ে যাবো। সমুদ্রের ধার বরাবর যদি হাঁটতে থাকি তাহলে ঠিক এই জায়গাটায় শৌচালয়ও আছে, কোনো অসুবিধা নেই। চলো এই রাস্তা দিয়ে এখান দিয়ে সোজা চলে যেতে হবে, কিছুটা গেলেই মন্দিরটা পেয়ে যাবো আমরা। কোথায় যাচ্ছে মা? ও মা, মা কি ভাবছো? ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে দেখতে। যেমন মেঘলা আকাশ আর তেমন কি বল।
এই যে এই সোজা আমি যাচ্ছি, এই যে মা আগে যাও যাও যাও। আমি জিজ্ঞেস করে নিলাম, ক্রস চেকিং করে দিলাম 2-3 জনকে, যেহেতু আমরা এদিকে আসিনি এখনো পর্যন্ত। আমাদের পুরো টিম যে যার মতন করে ঘুরছে, আমি আর মা আলাদা করে বেরিয়েছি, বিকজ আমি একটু শাড়ি পরে এসেছি আজকে এখানে ফটোশ্যুট করব বলে, আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। চলো, এই যে রাস্তাটা আসলাম, ঠিক এখান দিয়েই ঘুরে গিয়ে এই পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে এদিকেই মন্দিরের রাস্তাটা আমরা পেয়ে যাবো। চলো যাই। এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে বেরিয়েই কিন্তু এরকম মেন রোড পেলাম, এই মেন রোড দিয়ে এই যে দাদাকে জিজ্ঞেস করে নিলাম এপাশে মন্দিরটা। চলো যাই। এই ডান দিকে রাস্তাটা ঘুরে যেতে বললো, তার আরেকবার জিজ্ঞেস করে নেবো আমরা। যাই হোক, চলো আগে রোড ক্রস করি। চেকিং করে নিয়েছি, মন্দিরটা হচ্ছে এই দিকে। এই যে আমরা রাস্তাটা পার হয়ে এদিকে চলে আসলাম, এই রাস্তা দিয়ে সোজা বরাবর হেঁটে চলেই মন্দিরটা পেয়ে যাবো। চলো একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই পাশেই হচ্ছে ঢুকে, এই হলো মন্দির, একটুখানি জাস্ট এই হলো মন্দির। তো চলো যাই, একেবারে মন্দিরে যাই। এদিক দিয়ে ঢুকে, এই ঢুকে গেলাম, এদিক দিয়ে মন্দির। ওদিকের মেন রাস্তাটা না বন্ধ আছে কাজ, তো সেই জন্য আমাদের এই দিক দিয়ে আসতে হলো হেঁটে। চলো ঢুকি মন্দিরে এবার। মন্দিরটায় ঢুকতে তো পারছি না, আমরা ব্যাক সাইড দিয়ে এসেছি, আর ওই পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা বন্ধ আছে, এখন ঢুকতে দেবে না কাউকে। এই হচ্ছে ব্যাক সাইড। গরম লাগছে, সমুদ্রের ধারে বেশ সুন্দর হালকা ঠান্ডা হাওয়া ছিল। এই যে দেখা যাচ্ছে কিন্তু মেঘলা আকাশ। আমি একদম মন্দিরের সামনে ঢুকতে দিল না, তা কি হয়েছে, আমার পিছনে মন্দিরটা তো আছে, এখানে কিন্তু ভ্যাপসা গরম, তার মধ্যে শাড়ি পরে। চলো আবার চলো সমুদ্রে ফিরে যাই, আর তারপর সেখান থেকে আমাদের যে পিকনিক হচ্ছে, আজকে আমাদের পিকনিক হচ্ছে দীঘাতে। আমাদের ছেলে পার্টি সব চলে গেছিলো সকালে বাজারঘাট করতে, আমাকেও বলেছিল মোহনাই নিয়ে যাওয়ার জন্য, অনেক পিড়াপিড়ি করেছিল, কিন্তু আমি যাইনি। এটা বললাম যে আমার এখানে একটু প্ল্যানিং ছিল, ওই জন্য আজকের দিনটা আমরা যে যার মতন করে ঘুরছি, কিন্তু আলটিমেটলি খাওয়া দাওয়ার পর আমরা সবাই একসাথে গ্রুপে ঘুরবো, যেরকম ঘোরার ঘুরবো, তখন অবশ্যই ড্রেস চেঞ্জ করে আসবো। তো সমুদ্রে নামবো, নেমে এ দেখো নেমে তারপরে আবার যাবো, আজকে আমাদের পিকনিক আছে। ও জিও, মা আমার একটা হ্যাট আর একটা সানগ্লাস কিনে দিচ্ছে। এই যে তুমি একটু পড়ো, দেখো কেন না না একটুখানি পরে দেখো। আরে কি আমাকে বানাতে আমি সাজিয়ে দিচ্ছে, পছন্দ করবে না। মন্দিরে তো ঢুকতে পারলাম না। আচ্ছা চলো এবার সমুদ্রে একটু হাফ স্নান করে, ঢেউগুলো দারুণ আসছে, একটু হাফ স্নান করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর যাস না, জল বাড়ছে বসে চলে একটু পিছনে নাও।
আমাদের এইখানে রান্না বান্না চলছে, রান্না বান্নার জন্য এখানে আলু কাটা হচ্ছে। কি হচ্ছে গো আজকে মেনু? ইলিশ মাছ ভাপা, হ্যাঁ মুগ ডাল দিয়ে মাছের মাথা হ্যাঁ। আর আলুর তরকারি। ওই কোথায় রে মাছ টাছগুলো? এখানে আছে। এই যে, ও সাবাস, গলদা চিংড়ি নিয়ে এসছে বৌদির জন্য। ইলিশ মাছ, ও আচ্ছা ইলিশ মাছ। এই একটা বড় নিয়েছিস ইলিশ? একটা গোটা নিয়েছিস? এই ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ ঢাকছি ঢাকছি। হ্যাঁ একটা মাছের 3টে লেজ হয়। আর এই যে এরা হচ্ছে পোংটামি মারছে, কোনো কাজকর্ম কিছু করছে না, আমার টুপিটা নিয়ে এরকম করছে, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে সবার আগে আমি পরেছি আমার টুপি, আর ননা হচ্ছে আমার চেয়ারটা নিয়ে নিয়েছে। দাঁড়া, ননা আমার চেয়ার নিয়ে নিয়েছে, আমি ওটা নিতে যাচ্ছি না। ও বৌদিকে কি লাগছে দেখি? সাবাস, দেখে দেখে এদিকে দেখো। দেখ না দারুণ লাগে। তুমি নন্দিনী ওটা চলছে এই যে। চলেছো এ পথে। আর সব থেকে বদমাশ হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে সব থেকে বেশি বড় বদমাশ এটা। আর দেখো আমার সিটটা ননা নিয়ে নিয়েছে, এত বাজে। আমি এখানটায় বসেছিলাম, আমার সিটটা নিয়ে চলে গেছে ননা। ইন্ডিয়ার সবাই বাজে, ও শুধু একমাত্র ভালো ব্যক্তি। ইন্ডিয়ার সবাই বাজে, সবাই একদম ঠিক 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 ও ঠিক। হচ্ছে ভালো। তো চলো রান্না বান্না হোক এখানে। পুরো দীঘা এসছে, মাত্র 100 টাকা নিয়ে সবাইকে টাকা দিতে দেখা হবে। মোবাইলে ও আছে, এইটাই তো মোবাইল। না, 100 টাকা নিয়ে আমি 100 টাকা নিয়ে দীঘা ঘুরতে এসেছি, পুরো 100 রুপিস। আর আমার বাকি দায়িত্ব ও আমার ভাই, সারা জীবনে। ও আমার ভাই। বাকি দায়িত্ব আমার। আমাকে খেলা শিখিয়ে দিবি? হ্যাঁ। ঠিক আছে চল, আজকে তাস খেলবো আমরা। কত বড় হাত দিলাম দিদি। আজকে এদের সাথে আমি করছিস না, আমাকে শিখিয়ে দিবি? দেখে না। ও আচ্ছা, কালকে বাড়িতে শেষ হয়ে যায়, তাই রিজেক্ট করতে হবে। এখানে কি খেলতে এসেছিস? কোথায় ঘুরে ঘুরে বেড়াবি? তা না খেলতে। যাবো তো ঘুরতে, খেলে নি। যাও দেখতে পাচ্ছ দাপাতে যাবো। দেখো এখানে এরা ভাত করে নিয়ে এসছে। এটা কি করে এনেছে দেখি? ও আচ্ছা, এখানেও ভাত, আর এটা হচ্ছে আলু ভাজা করে এনে রেখেছে। ওদিকে রান্না হচ্ছে, রান্না কে করলো? বৌদি। বাহ, বৌদিকে দেখাস না এখন।